আসসালামু আলাইকুম। ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন। আচ্ছা, রমজানের প্রায় অর্ধেক সময় আমরা পার করে ফেলেছি। অর্ধ রমজানে এসে একটি ভিডিও তৈরি করছি, যেটা আসলে আমরা দেখছি রমজান মাসে অনেকে এই সমস্যাটায় আক্রান্ত হচ্ছেন। যেটা হচ্ছে অনেকে অ্যাসিডিটি অনেক বেড়ে যাচ্ছে, গ্যাসের সমস্যা হচ্ছে। এটা একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের খাবারের রুটিনে একটু পরিবর্তন এসেছে। রমজান মাস আসলে আমাদের সুস্থতার বার্তা নিয়ে আসে, কিন্তু আমরা আসলে খাবার দাবার মিসম্যানেজমেন্টের কারণে এই সুস্থতাকে অসুস্থতায় পরিণত করি। ইফতারিতে এসে আমরা অনেক সময় ভাজা পোড়া বা বাজে তেলের খাবার, এই ধরনের খাবারগুলো আমরা গ্রহণ করছি, যে কারণে আমাদের অনেক অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে। তো এখানে অ্যাসিডিটি প্রবলেমটা বলতে যে আমরা ফাংশনাল মেডিসিন আলোকে কিছু কথা বলবো, সেটা হচ্ছে অ্যাসিড কমে যাওয়া এবং বেড়ে যাওয়া। হ্যাঁ, এই দুইটা টার্ম আছে, অর্থাৎ হাইপার অ্যাসিডিটি এবং লো অ্যাসিডিটি। এখন আমরা কিন্তু আসলে দুইটা পার্থক্যটা আমাদেরকে বোঝা উচিত। আমাদের সাধারণত যে কনসেপ্টটা আমরা মনে করি যে অ্যাসিড বেড়ে যাওয়া মনে হয় অ্যাসিড মানে বেশি প্রোডাকশন হচ্ছে, আমাদের স্টমাক মনে হয় বেশি অ্যাসিড তৈরি করছে, এই জন্য আমাদের অ্যাসিড বেশি হচ্ছে। ঘটনা হচ্ছে আসলে সাধারণত বয়স বাড়ার সাথে সাথে অ্যাসিডের তৈরি করার প্রবণতাটা আমাদের স্টমাকের কমে যায়, কিন্তু যে গ্যাসটা হয় এটা কিন্তু অনেকটা স্টমাক অ্যাসিড কমে যাওয়ার কারণে ফার্মেন্টেড গ্যাসটা উপরের দিকে উঠে আসে, এই জন্য আমাদের বুক জ্বালা পোড়া অন্যান্য সমস্যাগুলো হয়। তো আমরা আজকে স্টমাক অ্যাসিড যে কমে গিয়েছে কিনা এটার জন্য কিছু সিমটম আমি আপনাদের সাথে শেয়ার করব। যে সিমটম গুলো আপনাদের মাঝে যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসকের সাথে পরামর্শ করে অ্যাসিড রিস্টোর করতে হবে, অর্থাৎ অ্যাসিড যেন আপনার ব্যালেন্সে চলে আসে। অ্যাসিড ব্যালেন্স করার সঙ্গে সঙ্গে আপনাদের এই সিমটম গুলো চলে যাবে। প্রথমে যে সিমটমটা আমি বলবো সেটা হচ্ছে ব্লোটিং, বার্পিং অর ডিসকমফোর্ট আফটার মিল, অর্থাৎ খাবার পরে আপনার পেট ভুটভাট করা, পেটে গ্যাস হওয়া, পেটে ফাঁপা হয়ে থাকা, হ্যাঁ, এবং ঢেকুর উঠা, এই জাতীয় সমস্যাগুলো খাবার পরেই এই অস্বস্তিগুলো মানে এই সমস্যাগুলো বা এই সিমটম গুলো বেশি দেখা দেয়। এটা কিন্তু একটা স্টোমাক অ্যাসিড কমের একটা গুরুত্বপূর্ণ সিমটম। এরপর একটা সিমটম বলবো যে ফিলিং পার্টিকুলারলি ফুল আফটার ইটিং মিল, অর্থাৎ খাবার পরেই আমার মনে হচ্ছে পেটটা ভার হয়ে আছে, হ্যাঁ, পেটটা গ্যাস দ্বারা লোডেড হয়ে আছে, অল্প খেলে পেট ভরে যাচ্ছে। এটাও কিন্তু একটা অন্যতম সিমটম যে পাকস্থলী অ্যাসিড কমে যাওয়া। ঠিক আছে, এছাড়া খাবার পরেই খাবার হজম হয় না, ইনডাইজেশন হয়, এটা একটা ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের শরীরে বিভিন্ন ভিটামিন, স্পেশালি ভিটামিন বি12, এটার ঘাটতি দেখা যায় যদি আমাদের অ্যাসিড কমে যায়। অ্যাসিড কমে গেলে আমাদের ভিটামিন বি12 এবং আয়রন দুইটাই শরীরে ঘাটতি হয়, কারণ এই দুটো অ্যাবজর্পশন করার জন্য আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসিড দরকার। এই অ্যাসিডের ঘাটতি যখন হয় তখন আমাদের এই দুইটা ভিটামিন মিনারেলস এর ঘাটতি হয়, এবং যার দরুন আমাদের রক্ত স্বল্পতা বা এনিমিয়া নামক সমস্যা আমরা আক্রান্ত হই। এছাড়া অনেকের খাবার 30 থেকে 40 মিনিট পরে যে পেটে জ্বালা পোড়া করে, এটা কিন্তু অ্যাসিড কমের সিমটম। কারণ অ্যাসিড যখন কম থাকে খাবারটা ডিলে অনেক সময় লাগে এটা খাবারটা পাস হতে। তো যখন খাবারটা স্টমাক থেকে ডিউডিনামে পৌঁছায় তখন ডিউডিনামে এসে যাদের অ্যাসিড কম থাকে তাদের কিন্তু ডিউডিনামে এইচ প্যাইলোরি আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এইচ প্যাইলোরি যখন আক্রান্ত হয় তখন ডিউডিনামিক সিরোশন তৈরি করে, ডিউডিনামিক আলসারেশন তৈরি করে। যখন খাবারটা 30 থেকে 40 মিনিট পর ডিউডিনামে যায় তখনই সেখানে টাচ করার সঙ্গে সঙ্গে সেটা জ্বালা পোড়া হয়, ব্যথা হয়। ঠিক আছে, সেটাও কিন্তু একটা স্টমাক অ্যাসিড কমের রোগীদের আমরা পাই। এবং একই সাথে যদি এইচ প্যাইলোরি ব্যাকটেরিয়ার প্রভাবটা তার মধ্যে চলে আসে বা আক্রান্ত হন, তাহলে কিন্তু তার মধ্যে নশিয়া, ভমিটিং, এই ধরনের টেন্ডেন্সি গুলো আসে। বমি ভাব হয়, গ্যাস হয়, খারাপ লাগে, মুখে বাজে গন্ধ আসে, পেটে অনেক সময় বেড়ে গেলে পেটে আলসারেশনও হয়, এই সমস্যাগুলো দেখা যায়। এছাড়া আরেকটা হয় যে খাবার যেহেতু হজম হয় না আমাদের টয়লেটের সাথে আনডাইজেস্টেড ফুড পার্টিকেল, অর্থাৎ অনেকে বলে যে ডাক্তার সাহেব আমি যা খাচ্ছি সেটি আমার টয়লেটের সাথে বেড়ে যাচ্ছে। আমি মাংস খাচ্ছি, মাছ খাচ্ছি, মনে হচ্ছে সেগুলোর অংশ দেখা যাচ্ছে টয়লেটে। গাজর খাচ্ছি বা অন্যান্য শাকসবজি খাচ্ছি, সেগুলোর অংশ দেখা যাচ্ছে। তাহলে খাবারটা ঠিক মতো হজম হচ্ছে না। হজম হওয়ার জন্য তো অ্যাসিড দরকার, সেই অ্যাসিড যদি আমি কমিয়ে ফেলি সে কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়। এছাড়া আরেকটা হয় যে ফুড অ্যালার্জি বা ফুড ইনটলারেন্স হয়, অর্থাৎ খাবার খেলেই বিভিন্ন খাবারে অ্যালার্জি দেখা দেয় বা খাবার সহ্য হয় না। সহ্য না হওয়ার একটা কারণ হচ্ছে যে আমরা মাছ মাংস খাচ্ছি, হ্যাঁ, বা অন্যান্য খাবারগুলো খাচ্ছি, সেটাকে ডাইজেস্ট করার জন্য প্রথম অংশটা কিন্তু আমাদের মুখে ভালো করে চিবিয়ে খাবো, মুখে লালাগুলো আসবে, সেখানে কিছু এনজাইম থাকবে, সেটা মিশ্রিত হবে। তারপরে আমাদের যখন খাদ্যনালী দিয়ে স্টমাকে আসবে তখন এখানে অনেক স্ট্রং অ্যাসিড, অর্থাৎ পিএইচ প্রায় 0.8 থেকে 1.5, অর্থাৎ হাই স্টমাক অ্যাসিড, যেটা দিয়ে আপনি লোহা পর্যন্ত গলে যাবে। সেই অ্যাসিডটা যখন আপনি কমিয়ে ফেলছি, সেটা অনেক কারণে হয়ে যায়। সেটা যদি আমরা গ্যাসের ওষুধ দীর্ঘদিন ধরে খাই সেটা কারণ হতে পারে, বিভিন্ন স্ট্রেসফুল লাইফ লিড করলে হয়, খাওয়ার মধ্যে পানি খেলে হয়, হ্যাঁ, বা আমরা খাবার পরপরই শুয়ে পড়তেছি বা আমরা ঠিক মতো ঘুমাচ্ছি না, ঠিক আছে, বিভিন্ন মিনারেলস এর ঘাটতি হচ্ছে। তো এই বিষয়গুলোর কারণে অ্যাসিড যদি কমে যায় তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয়। ফুডগুলো ঠিক মতো ডাইজেস্টেড হতে পারে না, ফুডগুলো তখন ইন্টেস্টাইনে যে লিকি গার্ড তৈরি করে, ফুড অ্যালার্জি তৈরি করে, ফুড সেন্সিটিভিটি অ্যালার্জি থেকে আমাদের এই সমস্যাগুলো হয়। অর্থাৎ খাবার অ্যালার্জি, এটার একটা রুট কজ হচ্ছে আমাদের লো স্টমাক অ্যাসিড। অর্থাৎ অনেক অনেক রোগের মূল কারণ হচ্ছে এই পাকস্থলী অ্যাসিড কমে যাওয়া। যে লক্ষণগুলো আমি বললাম সেগুলো হচ্ছে পাকস্থলী অ্যাসিড কমে যাওয়ার লক্ষণ। এছাড়া পাকস্থলী অ্যাসিড কমে যাওয়া একটা অন্যতম কারণ হচ্ছে ক্রনিক স্ট্রেস। তো স্ট্রেস যদি আমরা বেশি লিড করি, স্ট্রেসফুল লাইফ,
বা স্ট্রেসের মধ্যে থাকি তাহলে অ্যাসিড প্রোডাকশন কমে যাবে, এবং অ্যাসিড প্রোডাকশন কমে গেলে স্ট্রেস হয়, আবার স্ট্রেসের কারণেও স্টমাক অ্যাসিড কমে যায়। তো দুইটাই কিন্তু ভাইস ভার্সা। তাহলে আজকে যে বিষয়টা শেয়ার করলাম এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফাংশনাল মেডিসিন আমরা যেহেতু রুট কজ নিয়ে কাজ করি, তো আমাদের পেটের হজমজনিত সমস্যা আমরা যা দেখছি তার আমি বলবো যে 70-80%ই আমার কাছে মনে হয় যে এটার স্টমাক অ্যাসিড কমে যাওয়ার সিমটম গুলো আমরা পাচ্ছি। অর্থাৎ আপনার আইবিএস এর সমস্যা, আপনি দেখবেন যে আপনি অ্যাসিড কমের সিমটম গুলো আপনার মিলে যাচ্ছে। আপনার খাবার খাওয়ার পরে পেটে গ্যাস হচ্ছে, বুক জ্বালা পোড়া করছে, আমরা মনে করছি হয়তো অ্যাসিড বেশি তৈরি হয়ে উপরে উঠে আসতেছে। আসলে বিষয়টা এরকম না। অ্যাসিড যখন কম তৈরি হয়, আমাদের খাদ্যনালী এবং স্টমাক পাকস্থলীর মধ্যে যে একটা স্ফিংটার আছে, একটা দরজা আছে, সেটা কিন্তু অ্যাসিড কম থাকলে এটা ওপেন থাকে। হ্যাঁ, কারণ স্টমাক ওয়েট করতে থাকে কখন আমি অ্যাসিডিক কোনো খাবার আমি আসবে বা অ্যাসিড তৈরি হবে, তখন আমি স্ফিংটারটা বন্ধ হবে। তো স্ফিংটারটা ওপেন থাকার কারণে জার্ড বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ যেটা বলে, সেটা কিন্তু হচ্ছে। তো এই জার্ডের 80% কজ হচ্ছে লো স্টমাক অ্যাসিড। তো সুতরাং এই বিষয়গুলো আসলে খেয়াল রাখা উচিত। এগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা এই সমস্যা থেকে বেঁচে থাকতে পারবো। আর স্টমাক অ্যাসিড বৃদ্ধির জন্য আমরা আসলে সাধারণত অ্যাসিড কন্টেনিং খাবার যেমন লেবুর পানি, ভিনেগার, এই জাতীয় জিনিস দেই। সাপ্লিমেন্টেশনের মধ্যে বিটেন হাইড্রোক্লোরাইড, হ্যাঁ, বা বিটার জাতীয় জিনিস আমরা দিতে পারি। এছাড়া আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, খাবার দাবারের রুটিন চেঞ্জ করতে হবে। তো এগুলো চেঞ্জ করলে একটা মানুষ অল্প সময়ে তার এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। তো যাদের এই সমস্যাগুলো আছে তারা ভয় না পেয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করুন, ইনশাল্লাহ আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। এবং শুধু এই সমস্যা থেকে না, আপনারা পাকস্থলী বা অন্ত্রের অন্যান্য অনেক জটিল জটিল সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।